হয় না গিন্নি, দিনে দিনে গরমও বেড়ে চলেছে, আর তার সাথে পাল্লা দিয়ে লোডশেডিং। গরমে নেয়ে ঘেমে কি অবস্থা দেখেছো? সহ্য না করে আর উপায় কি? এই তালপাতার পাখাই আমাদের ভরসা। শুধু গরম হলে না হয় বোঝা যেত, এর সাথে দোসর প্যাচপেচে ঘাম, ঘামাচি আর চুলকানি। ভালো লাগে না আর। ভাবছি শহরেই চলে যাব। কি যে বলো, তার কোনো ঠিক ঠিকানা নেই। সারা জীবন কাটালে গ্রামে, আর এখন নাকি যাবে শহরে। শহরের আদব কায়দা কি আর জানি আমি? ও সব কিছু না। পকেটে টাকা থাকলে কি বা শহর আর কি বা গ্রাম, সবাই দেখবে সেলাম ঠুকবে। বাবা রক্ষা করো, সেলাম নিয়ে আমার কাজ নাই। আমার এই গ্রামের বাড়িই ভালো। সে তুমি তো ভালো বলবেই। গোয়ালের গোবরের গন্ধ না পেলে তোমার ঘুম হয় না। পুকুর ঘাটে বাসন ধুতে বসে গালগপ্প না করলে তোমার ভাত হজম হয় না। রাত্রে লোডশেডিংয়ে বসে মশার কামড় না খেলে তোমার আবার মন ভরে না। আহা, আমাকে যে শুধু বলছো, তুমি পারবে এই বাড়ি, এই গ্রাম, চেনাশুনো লোকজন সবাইকে ছেড়ে শহরে গিয়ে থাকতে? শুনেছি তো ওখানে দেশলাই বাক্সের মতো ঘর। কেউ কারো খবর রাখে না, বিপদে পড়লে খোঁজ নিয়েও দেখে না। সে আমিও শুনেছি, তবে ততটা হয়তো নয়। আবার কত সুযোগ সুবিধা আছে সেটা বলো। সে যাই বলো, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমিও মুখে বলছি বটে, তবে শহরে গিয়ে আমারও হয়তো মন টিকবে না। তাহলে আর কি, মনের সুখে তালপাতার পাখায় হাওয়া খাও। কি গো, সেই কখন থেকে বাগানে কাজ করছো? বাজারে যেতে হবে তো। আজকে আবার বাজার যেতে হবে? শনি রবিবার বাজারে খুব ভিড় হয়, কাল গেলে হয় না? এই দেখো, আর যে তোমার ভাগনা বিট্টুর আসার কথা। আরে তাই তো, গোলেমালে সব ভুলে বসে আছি। আজ তো বিট্টু আর ওর নতুন বউ আসবে। আমি যাচ্ছি বাজারে। ভালো মন্দ সব রান্না করো কিন্তু। সেসব করে নেব, তবে শহরের মানুষ ওরা, আমার হাতের এসব গ্রামের রান্না ওদের মুখে রুচবে তো? হ্যাঁ, তাই তো। বিট্টু আমার মামাতো দিদির ছেলে। ওরা তো কখনো গ্রামেই থাকেনি। এখানে ওদের খাওয়া থাকা পছন্দ হবে কি না কে জানে। আমার তো সেই ভেবেই ভারী ভয় লাগছে গো। আমাদের মান সম্মান না যায়, দিদির কাছে তো আর মুখ দেখাতেই পারবো না গো। আর একটা কথা বলবো, হাসবে না তো? নতুন করে কি আর হাসবো? কপালে যে কি লেখা আছে তা কে জানে। ওরা দেখবে আমাদের উপর কেমন হাসবে। বলো, তুমি কি বলবে? বিট্টু আর ওর বউ, ওরা তো আবার আমার সাথে ইংরেজিতে কথা বলবে। সে আমার অবস্থাও তো তাই। ইংরেজি বলতে গেলেই কুপকার। যাক গিয়ে, যা হবার হবে। আমি বাজারে তো যাই আগে। আমাদের এই গ্রামের বাজারে কি আর পাবে? কেন? দেশি মুরগি আনবো, তার সাথে পাবদা, ভেটকি আর চিংড়ি আনবো। বেশ ইচড় চিংড়ি করবে, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর কাঁচা আমের চাটনি। কিন্তু এরা এসব খেলে হয়? না হলে মোচা ঘন্ট আর কচু বাটা আমি সকালেই বানিয়ে রেখেছি। আরে না না, ওসব ওদের বলো না। খাবে তো নাই, উল্টে আমাদেরই শাক পাতা খাওয়া জঙ্গলি ভাববে। যা হবার হবে, তুমি বাজার তো যাও, তাড়াতাড়ি ফিরে এসো। কিন্তু ওরা এর মধ্যে যদি চলে আসে, তাহলে আমি একা সামলাতে পারবো না। বাপ রে, যদি পটর পটর করে ইংরেজি বলে! আজ দুজনেরই আমাদের নাক কাটা যাবে, তা বেশ বুঝতে পারছি। ও পাঁচুবাবু, আপনি এখানে? ওদিকে তো আপনার বাড়িতে। হ্যাঁ, কি হয়েছে আমার বাড়িতে? না না, খারাপ কিছু হয়নি, মানে ভালোই হয়েছে। কি হেয়ালি করছিস, বল তাড়াতাড়ি। অতিথি এসেছে গো, অতিথি। দুজন, স্বামী স্ত্রী। তবে ভারী কেতা তাদের। আমি তো রিক্সা করে স্টেশন থেকে আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে এলাম। ও বুঝেছি, বিট্টু এসেছে। ট্রেনে এসেছে তাহলে। এই চল তো বাদল, বাড়ি যাব। হ্যাঁ চলুন। ওই দাদাবাবু কিন্তু খুব শহুরে মানুষ মনে হচ্ছে, তবে বিশাল ব্যাপার স্যাপার। হ্যাঁ, শহরেই তো থাকে, কিন্তু বিশাল ব্যাপার বুঝলি কি করে? কেন বুঝবো না? ভাড়া যা চাইলাম তাই দিয়ে দিল, উপরি হিসেবে আরও 5 টাকা দিল। ও তাই নাকি? তাহলে আর বলি কি, গ্রামে যা চাই সবাই তো তার থেকে পয়সা কমাতে চায়। আর এরা নতুন বলে আমি ভাড়া 2 টাকা বেশিই চেয়েছিলাম, এক কথায় দিয়ে দিল। তার উপর আবার উপরি। চল তো,
তাড়াতাড়ি চল বাড়ি। হ্যাঁ, চলুন চলুন। হ্যাঁ রে বাদল, ওরা কি ইংরেজিতে কথা বলছিল? ইংরেজি সে তো আমি বুঝি না মোটেও, তবে গ্রামের সব দেখে খুব হাসছিল। হাসছিল? হ্যাঁ, হাসছিল কেন? খুব বুঝেছি, নিঘাত নাক কাটা যাবে। কিছু বললেন? বুঝতে পারলাম না কো। পরে আরও বুঝতে পারবি না, যখন নাক কাটা গেলে নাকি সুরে কথা বলবো। এখন চল তো দেখি তাড়াতাড়ি, মালতী আবার কি লেজে গোবরে করে রেখেছে কে জানে। এই নে 10 টাকা। ভাড়া তো 5 টাকা, খুচরো তো নেই। যা, বাকিটা রেখে দে। আমরা গ্রামের মানুষ বলে কি ওদের মতো 5 টাকা দিতে পারবো না নাকি? আবার বকশিস? উফ, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। সে তো আমিও ভাবছি, কার মুখ দেখে উঠেছি, কপালে কি আছে তা কে জানে। হে মা কালী, এই অবোধকে রক্ষা করো মা। মালতী, ও মালতী, এ শুনছো? একটিবার বাইরে এসো তো। কি হলো রে বাবা, মালতী আবার বাড়ি থেকে পালায়নি তো? ইংরেজিকে বড় ভয় পায় মালতী আবার। অবশ্য আমারও তাই। শহুরে কেতা, চালচলন কি আর আমরা জানি না। ঘরেই ঢুকি, কতক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকবো। কি হলো ব্যাপারটা? ঘরে তো কেউ নেই। এই যে রিক্সাওয়ালা বলল ওদের নিয়ে এসে বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছে, তা মালতী কোথায় গেল? রান্না তো অনেক কিছু হয়ে গিয়েছে দেখছি। ভাত, ডাল, এটা কি? ও, মোচা ঘন্ট। এটা তো কচু বাটা। হুঁ, এসব কি আর ওরা খাবে নাকি? ও, তুমি এসে গিয়েছো? এদিকে কি কাণ্ড! হ্যাঁ, কি আবার কাণ্ড ঘটিয়েছ? ওরা কোথায়? আরে বলছি বলছি, আগে বলো, বাজার থেকে সব ঠিকঠাক গুছিয়ে এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, যা পেয়েছি সব এনেছি, তবে তাতে কি লাভ? ওরা খেলে তো হয়। আচ্ছা, আমি সব দেখে নিচ্ছি। তুমি একবার পুকুর পাড়ে যাও, গিয়ে দেখো কি কাণ্ড! সর্বনাশ, পুকুর পাড়ে আবার কি হয়েছে? কি গো, বলবে তো? আহা, নিজের চোখে গিয়ে দেখো না একবার। যাচ্ছি যাচ্ছি। হায় হায়, কি হলো আবার? মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। ও, তোমরা এখানে? আরে এই তো মামা। টিনা, চলো চলো, মামা চলে এসেছেন। আরে থাক থাক থাক, পায়ে হাত দিতে হবে না, এমনি দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করি। না বললে তো হবে না মামা বাবু, প্রণাম করাটা আমার কিন্তু অধিকার। হ্যাঁ মামা, আমারও অধিকার কিন্তু। আহা, ঠিক আছে ঠিক আছে। তোমরা এখানে রোদের মধ্যে, ইস, চলো চলো ঘরে চলো। অবশ্য ঘরে তো আর এসি নেই, গ্রামের বাড়ি বুঝতেই পারছো। না না মামা বাবু, এখানে তো কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। গাছের ছায়ায় বসেছিলাম তো, গরম লাগছিলই না। তা বলে শহরের ছেলে এসে পুকুরে মাছ ধরতে বসবে? আমি কখনো ছিপ ফেলে মাছ ধরিনি আগে। মামিকে বলতে এই ছিপটা দিলেন, দেখিয়েও দিয়েছেন কিভাবে ছিপ ফেলতে হয়। আমাকেও দেখিয়েছেন মাছের চার কিভাবে জলে ছড়িয়ে দিতে হয়। খুব ভালো মামিমা। ওহো, মামির সাথে আলাপ হয়েছে তাহলে? হ্যাঁ, মামি সব বাগান ঘুরিয়ে দেখালেন, আম বাগান, কলা বাগান। আমি একটা মোচা দেখেছি গাছে, আগে কখনো গাছে এভাবে মোচা ঝুলতে দেখিনি। তোমার মামিরও কাণ্ড, কোথায় ঘরে বসিয়ে হাওয়া করবে তা না করে এই রোদে বাগান চষিয়েছে। তোমাদের চা দিয়েছে তো? শুধু চা? আমরা আসার পরই যা একটা ট্রিট পেলাম যে কি বলবো মামা।
গরম গরম ফুলকো লুচি আর কষা আলুর দম। কি করবে বলো, গ্রামের দিকে এসবই খাই আমরা সকালবেলা, মুড়ি তরকারিও খাই। আজ তোমরা আসবে বলে তোমার মামি লুচি বানিয়েছে। অসাধারণ লেগেছে। আমি তো গোটা 10 লুচি খেয়ে নিয়েছি। যাক, সকালের খাবারটা তাহলে তো উগরে গিয়েছে। এখন দুপুরেরটার যে কি হবে কে জানে। ও মামা, আগে একটা মাছ ধরে দেখিয়ে দিন না। আমি তো একটা পুঁটি মাছও ধরতে পারিনি। হ্যাঁ, একটাও না। মামা বাবু, আপনি ছিপ ফেলুন, আমি জলে চার দিচ্ছি। কি দারুণ লাগছে আমার। তোমাদের এখানে ভালো লাগছে? যাক বাবা, একটু শান্তি পেলাম। হ্যাঁ, দাও দেখি ছিপটা। এই ছিপ তো আমার হাতে কথা বলে। হ্যাঁ। এই তো তোমরা চলে এসেছো। দেরি দেখে আমি তো ডাকতে যাচ্ছিলাম। এই দেখো মামি, আমি ধরিনি কিন্তু মামাবাবু ধরেছেন। কত বড় একটা রুই মাছ। দারুণ একটা অভিজ্ঞতা হলো আমার। কি গো, তোমার রান্নার স্নান করে এসে খেয়ে নাও। এই মাছটার কি হবে? আমি কিন্তু মাছ ভাজবো বিকেলে, চা দিয়ে খুব জমবে। না না, তুমি আবার কেন? এখানে কাঠের উনুনে তুমি পারবে না। ঠিক পারবো মামি, আপনি দেখিয়ে দেবেন। আর আমি মাছটা কাটবো কিন্তু প্রথমবার, তাই একটু দেখিয়ে দিলেই হবে। একটা অসুবিধা আছে, আমাদের বাথরুমে কিন্তু কুয়ো থেকে বালতিতে জল দিতে হবে। কলের জল কিন্তু নেই আমাদের। দারুণ, কুয়োর জলে স্নান করব। খুব ঠান্ডা শুনেছি। আচ্ছা ঠিক আছে, এক এক করে স্নান করে এসো। চৌবাচ্চায় জল তোলা আছে। আর হ্যাঁ, আমরা কিন্তু নিচে বসে খাই। শহরে শুনেছি চেয়ার টেবিলে বসে খায়। খুব অসুবিধা হবে তোমাদের। এই বারান্দায় সবাই আসন পেতে লাইন দিয়ে বসে খাবো তো। অ্যামেজিং। আমরা তো এই ফিলিংটাই নিতে গ্রামে ঘুরতে এসেছি, কি তাই তো? একদম মামি, আমরা খুব উপভোগ করেছি এই গ্রাম, বাগান, পুকুরে মাছ ধরা, আবার এই কুয়োর জলে স্নান। এত কিছু রান্না করেছো মামি, পেট তো ফেটে যাবে আমাদের। আরে কি যে বলো, সব দেশি রান্না, তোমাদের মুখে রুচলে হয়। রুজবে মানে? গপ গপ করে খাবো আমি। কিন্তু মামি, এত কিছু তুমি একা রাতে সব বানালে? তোমার মামি আরও অনেক কিছু পারে গো, তবে সেগুলো সেগুলো কি মামি? এখানে তো দেখছি আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, বাবা, ডাল। এটা নিশ্চয়ই এঁচোড়। হ্যাঁ, চিংড়ি দিয়ে ইঁচড়। উফ, যেন পাঁঠার মাংস। মাছ, মুরগির মাংস, চাটনি, এত কিছু। আরও দুটো জিনিস আছে, তবে তোমাদের মামা খুব ভালো খান, মোচার ঘন্ট আর কচু বাটা। মোচা ঘন্ট, ইস কি ভালো জিনিস। আর কচু বাটা, সেটাও কিন্তু আমার খুব প্রিয়। আমি কিন্তু খাবো এগুলো। হ্যাঁ, আমিও। তবে হ্যাঁ, তোমরা এসবও খাবে? ও মালতী, তাহলে আর কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে তুমি খাবার দাও। গ্রামের মামা আর শহরের ভাগনা, জমবে বেশ। ও তাহলে টিনা, আমরা দুজন বুঝি বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনও বাদ যাব না। গ্রামে যখন এসেছি খুব করে গ্রামের মজা নেব।